এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই আহ্বান। আর আমরা ফোন চালাচ্ছি, এখানে লুকায় লুকায় একটা ফোন কিনছি হসপিটালে নেওয়ার পর। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের ৩০ বাংলাদেশিকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। তাদের দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। খোকন কর্মকারের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় চলতি বছর মে মাসের প্রথম দিকে দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের মাইনুদ্দিন সহ ৩০ বাংলাদেশি। কাজ না দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য তাদের রাশিয়া সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। সকল স্তরের জনগণের কাছে এক ভিডিও বার্তায় ভুক্তভোগীরা জানান, মাত্র কয়েক দিনের যুদ্ধে মারা যায় ২৬ জন। লুকিয়ে ভিডিও বার্তা পাঠিয়ে তাদেরকে দেশে ফেরানোর আকুতি জানান ভুক্তভোগীরা। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আপনাদের কাছে একটাই আহ্বান। আর আমরা ফোন চালাচ্ছি, এখানে লুকায় লুকায় একটা ফোন কিনছি হসপিটালে নেওয়ার পর। স্বজনরা জানান, এই খবর শোনার পর ২০ দিনের মাথায় মারা যায় মাইনুদ্দিনের বাবা আব্দুর রহিম। দেশে ফিরিয়ে আনা সহ দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। তার কাছে আবেদন জানাই, উনার পায়ে পড়ি আমাদের সন্তান গুলিয়ে আনি দিত। ৭.৫ লাখ টাকা নিচ্ছে, ৭.৫ লাখ টাকা নিচ্ছে, আরো খরচ মিলাম মোট ৯ লাখ টাকা আমাদের গেছে। ৯ লাখ টাকা যাওয়ার পরে রাশিয়া নিয়ে সেনাবাহিনীর কাছে বিক্রি করে ফেলাইছে। আমার একটা বাতি দিয়েছে ছোট ৩ বছরের, ওর মুখের দিকে নেনে ওর বাপের ফিরিয়ে দেয়, আমার ভাইকে ফিরিয়ে দেয়। দাবি নিয়ে মানববন্ধনও করে এলাকাবাসী। সরকার যেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনে, তাদের বাবার কাছে ফিরিয়ে দেয়। একসাথে ৩০ জন ছিল, ২৬ জন অলরেডি মারা গেছে, বাকি ৪ জন আছে। তো ৪ জনের ভিতরে মাইনুদ্দিন এখন আলহামদুলিল্লাহ জীবিত আছে, তবে ওর মাথায় ইনজেক্ট। পরিবারের লিখিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সহ তাদের দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আবেদন করেছে, আমরা আবেদনটি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং যতটুকু সম্ভব আমাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। ভুক্তভোগীরা জানান, আদম ব্যাপারী সিরাজের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।